আর পড়া যাবে না। কি ব্যাপার, আমরা এখন কোথায়? এতক্ষণ না মনস্টারের পেটের ভিতরে ছিলাম। ওরে, এখন তো মনে হচ্ছে আমরা মুক্ত হয়ে গেছি। এই বল্টু, দেখ দেখ, আমরা মনস্টারের পেটের ভিতর থেকে বের হয়ে গেছি। তার মানে আমরা বেঁচে গেছি। ও হো। না, তুই হাসাই কইছস আমরা বেঁচে গেছি? হ্যাঁ। ওরে বাবা, এটা কেমন রাস্তা! আমি তো দৌড়ে সামনের দিকে যেতেই পারতেছি না। ও, আমার পক্ষে দৌড়া আর সম্ভব না। কি রে, আমি কোথায়? হায় হায়, মনে হচ্ছে আমি একটা জাদুর ভৌতিক মনস্টারের ভিতরে। সর্বনাশ, তাড়াতাড়ি মনস্টারের চেনটা খুলে ফেলি আর এই মনস্টারের ভিতর থেকে আমি বের হয়ে আসি। এ খুলে ফেলেছি। এবার এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আমি দূরে সরে যাই। বাপরে বাপ, এতক্ষণ আমি মনস্টার হয়ে গেছিলাম, আমি কল্পনাও করতে পারছি না। কে ব্যাপার, আমাকে বের করে দিল কে? ওই টম, আমাকে তুই বের করে দিলি কেন? হ্যাঁ, তুই মনস্টার হয়ে থাকবি থাকবি বুঝলি, আবার মনস্টার হ। এই মনস্টারের বাচ্চা, তুই কাকে বলছিস মনস্টার হওয়ার জন্য? সে আর কোনোদিন মনস্টার হবে না। একবার টমকে মনস্টার বানাইছিস, টমকে দিয়ে অনেক খারাপ কাজ করাইছিস। এবার আর তুই মনস্টার হতে পারবি না, বুঝলি? এইবার তুই একটা কাজ করতে পারিস, তুই বরঞ্চ আমার জিব্বা দেখতে পারিস, জিব্বা। কারণ তুই আর কাউকে চাইলেও মনস্টার বানাতে পারবি না। কি কইলি? তাইলে তো তোকেই মনস্টার বানাবো। আয়, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এইবার তোকে কে মনস্টার বানাবো। সর্বনাশ, তাড়াতাড়ি আমার বাইকনাকে বাঁচাতে হবে ওই মনস্টারের কাছ থেকে। একবার টমকে মনস্টার বানাইছে ওই মনস্টার কাইয়া, এখন আমার বাইকনাদেরকে বানাতে দেব না। বাইকনারা সবাই অস্ত্র নিয়ে একারে এই মনস্টারের সামনে দাঁড়াও, তাহলে মনস্টার ভয় পেয়ে এখান থেকে চলে যাবে। আমি আরো কিছু জিনিস নিয়ে আসছি। কোথায় গেলি? ওই পালাচ্ছিস কোথায়? এখানে তিনটাকে পাইছি। সর্বনাশ, তিনটার কাছে এগুলা কি? অস্ত্র, আগুন। ওরে বাবা, এগুলো আমি ভয় পাই, আমি আর এখানে নাই। এখান থেকে দৌড়ে পলাই, দৌড়ে পলাই। ওই মনস্টারের বাচ্চা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমরা আইতাছি। আরে বাহ, যদি তোমার বাইক নারা দেখো, ওই মনস্টারকে দৌড়াইয়া একেবারে দেশ চারা করে দিচ্ছে। আসলে তোমার বাইক নাদের অনেক সাহস আছে। আর জেনে শুনো, তোমার সাহস আর বুদ্ধির কারণে আমি মনস্টারের কাছ থেকে বেঁচে গেছি। আজ থেকে তোমার সাথে আর করবো না ঝগড়া। আজ থেকে তুমি আমি বন্ধু। ঝগড়া করা একদম ভালো না। মনস্টারের কবল থেকে বেঁচে বাসায় ফিরে এসেছি। আর এসে একটা বল পেয়ে গেছি। এই বলটাকে দিয়ে আমি একলা খেলছি, কিন্তু বলটা আমি জেরিকে একটুও খেলতে দিচ্ছি না। আহা, বলটা দিয়ে খেলতে আমার বেশ মজাই লাগতেছে। ও ও, মনে হচ্ছে জেরি চলে আসছে। যাই হোক, জেরিকে বলটা দেওয়া যাবে না। জেরি, দেখো, বলটা এখন আমার মুখের ভিতরে, কিন্তু বলটা আমি তোমাকে দেব না, বুঝলে? তাইলে দেখ কি করি। ইয়াহু! ওরে বাবারে, গেছি রে। কামড়া করলো কি রে? ও, আম, আম, মনে হচ্ছে বলটা আমি গিলতে সক্ষম হয়েছি। দেখি তো পেটে গুঁতা দিয়া। ওয়াও, পে বল আমার পেটের ভিতরে। এইবার কিন্তু আমার মাথায় দারুণ একটা বুদ্ধি চলে এসেছে। এই বল আনার জন্য জেরিকে বলবো পেটে যেতে। জেরি, যাও, আমার পেটের ভিতর থেকে বলটা নিয়ে আসো। তারপর জেরিকেও কি ফেলবো। হ্যাঁ, কি করছে? আরে জিব্বা টানছে কেন? আরে জেরি কি পাগল হয়ে গেছে নাকি? ও, সর্বনাশ! এ, এটা কি হচ্ছে? ইঁদুরটা আমার পেটের ভিতর ঢুকে গেছে সেটা না হয় বুঝলাম, কিন্তু ইঁদুরটাকে তো বিশ্বাস নেই। পেটের ভিতর গিয়ে আবার কামড়ানো শুরু করবে না তো? এ, না জানি ইঁদুরটা কি করছে। আহা, কি তুলতুলা বল রে বাবা! টমের পেটের ভিতর থেকেই বলটাকে কতক্ষণ টিপ দে, এতে দুইটা কাজ হবে। এতে হাওয়া হবে, আর টম এমনি এমনি আমাকে বের করবে। আর এদিকে বলটা খেলতে বেশ আমার মজাই লাগতেছে। ও, কত মজা! আ ওই জেরি, আমার পেট থেকে বের হইতাছি। যাক বাবা, বের হইছে। বাপরে বাপ, ইঁদুরটা কি সাংঘাতিক রে বাবা। কি টম, তুমি আমার কাছ থেকে বলটা খাইরা নিবা তাই তো? এই নাও বল, নেবারা? নাও নাও নাও, তাড়াতাড়ি বলটা নাও। আর দাঁড়াও, আমি একটু হা করছি। আ আ আ হয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশের মাথায় হারি। এ তো দেখি বলের মাথায় বাড়ি। এই পুচকে ইঁদুর, বলটা বের কর তাড়াতাড়ি, তা না হলে পিটাইয়া তোকে পাঠাবো তোর বাবার শ্বশুর বাড়ি, বুঝলি? তাড়াতাড়ি পেট থেকে বল বের কর তাড়াতাড়ি। ইম্পসিবল! যতই চেষ্টা করো আমার পেট থেকে আমি বল বের করবো না, বরঞ্চ তুমি আমার জিহ্বা দেখো, ঠিক আছে? তাইলে তোর লেজ টেনে ধরবো। এইবার তো বল বের করতে হবে। মারো টান, হেইয়ো। এইবার দাও ছেড়ে। ও হো, বল বের হয়ে গেছে, কিন্তু বলটা কোথায় যাচ্ছে? এই রে, বল তো আবার জেরি ঘরের ভিতর চলে গেছে। হায় হায়, এবার কি হবে? টম, বল তো তুমি আমার নিজের গরিব পাঠিয়ে দিয়েছো। এইবার তো বল আমার। হায় হায়, আমাকে ক্যাসা দিয়ে টম আবার চলে গেল। না, টমের আগে আমার ঘরের ভিতর আমার ঢুকতে হবে। এই রে, টম তো আমার ঘরের ভিতর অর্ধেক ঢুকে গেছে। এইবার কি করি? এখন তো আমি চাইলেও ঢুকতে পারবো না।
আ আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। এবার টমকে সাহায্য করব, আমার ঘরের দরজাও ক্লিয়ার করব। এখন শুধু একটা কাঁটা চামিচ দরকার, আর মনে হচ্ছে আমি কাঁটা চামিচ পেয়েও গেছি। ওয়াও! এইবার কাঁটা চামিচ হবে আমার একটা প্রধান অস্ত্র, যে অস্ত্র দিয়ে আমি টমকে সাহায্য করব, আর তার সাথে আমার ঘরের দরজাটা একটু পরিষ্কার করব। এবার এখান থেকে দৌড়ের স্পিড বাড়াতে হবে। ইয়া হু হু। ওরে বাবা রে, গেছি রে, আমার পাছাটা পুটু করে দিল রে। ও, কোন দিকে যাব, কোন দিকে? এইদিকে না ওইদিকে, ওইদিকে না এইদিকে, জ্বলছে জ্বলছে। এইবার একটু মন করে হেসে নেই। হা 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 হা, আমি টমের পাতা পুটু করে দিয়েছি কাঁটা চামি দিয়ে গুঁতা দিয়ে। সর্বনাশ, টম আসছে আমাকে ধরার জন্য, এবার পালাতে হবে দৌড় দিয়ে। জেরির বাচ্চা, তোরে মারো মাছকে কুদাল দিয়া সাইচ্ছা, দাঁড়া কইতাছি। না, টমের সাথে একটা সমঝোতা করতে হবে। তার জন্য আগে টমকে আটকাতে হবে। ডয়ার টান দিলাম, এবার টম আটকা পড়বে। আরে এটা কি? ও বাপরে বাপ! এটা কি হচ্ছে? বুঝলাম না পুচকে ইঁদুর। ইঁদুরটা আমাকে ড্রয়ার দিয়ে আটকাইছে। দাঁড়া, আগে ড্রয়ারটা ভিতরে দেই, তারপর দেখ কি করি। এবার তোকে ধরবো। কি ব্যাপার? ইঁদুরটা মনে হয় কিছু একটা বলবে আমায়। টম শোনো, আমরা সমঝোতায় আসতে চাই, ঠিক আছে? দেখো এখানে কি আছে, 10 সেকেন্ড টাইম দেওয়া আছে। আমি কি করব, এই বলটা দিয়ে 10 বার টিপবো। তারপর বলটা আমি তোমাকে দিয়ে দেব, তুমি 10 বার টিপবে। এভাবে আমি 10 বার, তুমি 10 বার, ঠিক আছে? ইঁদুরটা আসলেই বোকা। আমার কাছে বল আসলে তো আমি বল নিয়ে এক দৌড় দিয়ে পালাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে স্টার্ট করলাম টম। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেছি। এবার তুমি খেলতে পারো টম। এবার তুমি 10 বার। ওকে, নাও আমি 10 বার স্টার্ট করে দিলাম। এবার তুমি খেলা স্টার্ট করো। এখন আমার খেলা স্টার্ট করব। আচ্ছা তাহলে দেখো, এবার এক দৌড় দিয়ে বল নিয়ে এখান থেকে পালাবো। আরে আরে, এটা কি হচ্ছে? এই টম, কি করছো? হায় হায়, টম তো বল নিয়ে এক দৌড় দিয়ে এখান থেকে চলে গেছে। ইঁদুরটা কি বোকার বোকা, বুঝতেই পারে নাই আমি তার কাছ থেকে বল নিয়ে এক দৌড় দিয়ে চলে আসছি। ইঁদুরটা কি করছে? মনে হয় কিছু একটা ডিল দিল। সর্বনাশ! ওরে না, সামনে আবার কি? ওরে ক্যান্সিলের সামনে টুসকে মুখটা চ্যাপটা হয়ে গেছে। ও বাবারে বাবা! টম যেহেতু চ্যাপ্টা হয়ে গেছে, এই সুযোগে বল নিয়ে এখান থেকে আমার এক দৌড় দিয়ে চলে যেতে হবে। আহা, দৌড়ের স্পিড তাড়াতাড়ি বাড়াই, কারণ টমও আসছে। জেরি বলটা দে কইতাছি। কিরে, জেরিকে তো দেখাই যাচ্ছে না। তার মানে পাশের রুমে জেরি লুকাইছে। ওই জেরি, তুই কই গেলি? বের হ তাড়াতাড়ি। ওই জেরি, তুই গেলি কোথায় রে? জেরিকে দেখছি এই রুমে আসছে। তাহলে নিশ্চয় জেরি সুপার উপরে লুকিয়ে পড়েছে। কিরে, এখানে তো জেরি তার ঘরে ঢুকতাছে। তার আগেই আমার চলে যেতে হবে জেরি ঘরের সামনে। এখনই আসছি। টম আসার আগে আমার ঘরের ভিতর ঢুকতে হবে। টম বুঝতে পারছে না আমি কোথায়। হায় হায়, আমি তো ধরা খেয়ে গেছি। সর্বনাশ, এইবার কি হবে? মামুর বেটা মামু, এইবার তো তোমারে কামু না। তোমারে কাইয়া মুখ নষ্ট করে লাভ নাই। তোমার একটা কাজ করি, এই পুলের টবের ভিতর তোমাকে ঢুকাইয়া রাইকিয়া তারপর বল নিয়ে চলে যায়, যাতে তুমি বল আমার কাছ থেকে আর আনতে না পারো। হ্যাঁ, এবার তুমি পুলের টবের ভিতর বসে ঘুমাও, আমি গিয়ে বল খেলাই, ঠিক আছে? আর জিব্বাটা দেখাইয়া গেলাম শেষমেশ তোমাকে। এটা কি হলো? আমাকে ফুলের টবের ভিতর ভরে টম চলে গেল। কামটা কি ভালো হলো? মোটেও ভালো হলো না। টম, তোরে যে আমি কি করুম নিজেও জানি না। অনেকদিন পর জেরির কাছ থেকে আমি বলটা নিয়েছি। আমি এভাবে জিততে গেছি, আমার বেশ আনন্দ লাগছে। তাই আনন্দের ঠেলায় আমি একটু বিছনায় শুয়ে আরাম করি, আর ঘুমাই আর বল টিপি, ঘুমাই আর বল টিপি। আমি বাবু বল চাচ্ছি না। রাত্র হয়ে যাচ্ছে সেটা না হয় বুঝলাম, তাও কিন্তু আমি বল চাচ্ছি না। আমি সারা রাত জেগে বল খেলবো আর ঘরের ভিতর শব্দ করব। বল খেলবো আর ঘরের ভিতর শব্দ করব। আরে তোদের ঘরের ভিতর থেকে এত আওয়াজ কেন আসছে রে বাবা? আমরা কি রাত্রে ঘুমাতে পারবো না নাকি? এই তরমুজের মা, ঘুম থেকে উঠো তো, দেখে আসি টমের কি হয়েছে। এই টম, তুমি কি শুরু করেছো? তোমার জন্য আমরা তো ঘুমাতে পারতেছি না। একটু কি ঘুমাবো না নাকি? হ্যাঁ, আহা, সারাদিন বল খেলেছি, এখন রাত জেগে বল খেলতেছি আর মজা পাচ্ছি। বলটাকে যতই টিপ দেই ততই মজা পায়। কি ব্যাপার, মালিক কে আসছে? এই, মালিক তো আমার হাত থেকে বলটা কায়রা নিছে। এখন যদি মালিকের কাছ থেকে জেরি বল নিয়ে নেই, না না, মালিক বলটা আমাকে দেয়া দেন কইতাছি। আরে সর্বনাশ, টম এমন করে কেন? হায় হায়, টম তুমি পাগল হয়ে গেছো। ওর বাবা, টম কেমন করছে? তরমুজের মা, ব্যবসা ভালো না। চলো টমকে ধরি, টমকে ধরে একটু সাহায্য করি। এই টম, ভালো ভালো বলছি, বলটা দিয়ে দাও। ইম্পসিবল মালিক, আমি জীবনে বলটা আপনার কাছে দেব না। আপনি যতই চেষ্টা করুন কাজ হবে না।
আমি আপনার চেয়ে কম বুদ্ধিমান না, ঠিক আছে? আপনি এইদিকে গেলে আমি ওইদিকে আসলে আমি এইদিকে, কিন্তু বল আমি আপনাকে দিচ্ছি না, বুঝলেন? আপনি যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না, বল আমি দেবো না। টম, তুমি এখন কোথায় গেলে? এই টম, বের হও বলছি। আজকে তোমার খবর আছে কিন্তু, বলে দিলাম। হায় হায়, ওই তো টম পালাচ্ছে। এই তরমুজের মা, দেখো দেখো, টম পালাচ্ছে। তাড়াতাড়ি আবার পিছে পিছে আসো, টমটাকে ধরতে হবে আমাদের। কি ব্যাপার, সবাই রান্নাঘরের দিকে দৌড়ে যাচ্ছে? হায় হায়, রান্নাঘর থেকে এত আওয়াজ আসছে কেন? সর্বনাশ, মনে হচ্ছে রান্নাঘরে খুব ভাঙচুর হচ্ছে। টম কি পাগল হয়ে গেছে নাকি? এখনই আমার গিয়ে একটু দেখতে হচ্ছে ব্যাপারটা। ও মালিক, বলটা আমারে দিয়া দেন। আমি না বলটাতে টিরি দিতাম, টিরি। টম, চুপ থাকো, কোনো কথা বলবে না। এই বলটার কথা আর মুখেও নেবে না, বুঝতে পারছো? এই বলটাতে আর কোনোদিন হাত দেবে না। তুমি যদি এই বলটাতে হাত দাও, তাহলে কিন্তু তোমার সাথে কোনো হাত খুঁজে পাবে না। কথাটা মনে থাকে যেন। আমি এখন বলটাকে এই ড্রয়ারের ভিতর রেখে যাচ্ছি। একেবারে বলটাকে একটু স্পর্শ করবে না, তাহলে তো বুঝতে পারছো তোমার সাথে হাত থাকবে না, শুধু বড়ি থাকবে। হাত কেটে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো, কথাটা মনে থাকে যেন। এটা কি হলো? বলটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল। বুঝছি, আমি আর এই বাড়িতে থাকবোই না। দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে, যেখানে গেলে আমি বল খেলতে পারবো। মালিক আমার কাছ থেকে বলটা নিয়ে নিছে, আমার কি তাতে? আমার সাথে করে একটা ইঁদুরের পুতুল নিয়ে নিচ্ছি, যাতে জেরির কথা মনে পড়লে এটা দেখলেই হয়ে যায়। আর সাথে করে আমার ছোটবেলার ছবিটাও নিয়ে যাচ্ছি। আহ, আমি কত ছোট ছিলাম। যাগুয়া, বল নাই বলে কি হয়েছে? আমি কি এখানে থাকবো? মোটেও না। আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। যেখানে গেলে আমি বল পাবো, আমি যাব সেখানেই রে। আরে টম, তুমি কি করছো? মালিক তোমার কাছ থেকে বলটা নিয়ে নিছে বলে এজন্য কি তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? দেখো, তুমি, আমি, জেরি সবাই একসাথে একারে থাকতাম, কত দুষ্টামি করতাম। যাই করতাম, সারাদিন দুষ্টামি করার পরে রাত্রে কিন্তু একসাথেই থাকতাম। আমরা কিন্তু অনেক গভীর বন্ধুত্ব আছে আমাদের। এখন তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাদের তো অনেক খারাপ লাগবে। দেখো টম, তুমি যদি জেরির সাথে মিলে জেরিকে বলো, তাহলে নিশ্চয়ই এর ব্যবস্থা একটা করে দেবে। আর তা যদি না করো, তুমি তুমি যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমরা এই বাড়িতে একলা একলা থাকবো। আর তোমাকে ছাড়া আমাদের মন খারাপ হয়ে যাবে। আমরা কি করব? টম, যেও না প্লিজ। আরে বন্ধু, তুমি বুঝতেছো না, আমিও তো তোমাদেরকে ছেড়ে যেতে চাই না। তোমাদের জন্য আমার অনেক কান্না পাচ্ছে। আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু কি করব, এই মালিক আমাকে কোনো কিছু খেলতে দেয় না। তার জন্য আমার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে ভালো থেকো বন্ধু। আরে টম, এইদিকে দেখো। টম, পিছে তো দেখো। আমি একটা কি জাদুর বই নিয়ে আসছি, যেই বই দেখে দেখে তোমার যা মন চায় তুমি তা করতে পারবে। দেখো, কত সুন্দর একটা জাদুর বই। আর এটাতে তোমার ছবি দেওয়া আছে। তার মানে বুঝতে পারছো, এই বই দিয়ে বিলাইরা সবকিছু করতে পারে। আরে টম, দেখো, তোমার বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নাই। এই বই দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বইটা তাড়াতাড়ি হাতে নাও। এটা তাহলে একটা জাদুর বই? ওয়াও! এই বইয়ের মধ্যে তো অনেক কিছু লেখা আছে। লেখা আছে বিড়ালদের সব সমস্যার সমাধান করা যায়। বিড়াল যা চাইবে তাই পাবে। আর তার জন্য অনেকগুলা কাজ করতে হবে। ওয়াও! তাহলে এই জিনিসগুলো আনতে হবে এখন। টম, তাহলে তোমার আর বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? যাও, এবার জাদুর বই দেখে দেখে কাজ শুরু করে দাও। আমি বাড়ি ছেড়ে চলে যাব? ইম্পসিবল। আর ভুলেও আমি বাড়ি ছেড়ে চলে যাব না। আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি, এই জাদুর বই দেখে রেখে। হা হা, অনেকদিন পর আমার মনের আশা, মনের স্বপ্ন সব পূরণ হতে যাচ্ছে। পূরণ না, পূরণ, পূরণ, পূরণ আর পূরণ এই একই, হইলই হইল। এখানে প্রথমে লেখা আছে যা করতে হবে। জেরিকে একটা লবণের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। জেরিকে লবণের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছি। এইবার দ্বিতীয় কাজটা আমার কমপ্লিট করতে হবে। জেরি আমার প্রতি একটু রাগ পাইছে, কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয় কাজটা হচ্ছে একটা ছাতা নিয়ে পানির নিচে আমার বসে থাকতে হবে। আ, বৃষ্টি হচ্ছে কিন্তু আমার গায়ে পড়ছে না, কারণ আমার উপরে ছাতা আছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ। ওয়াও! আমার সত্যি ভালো লাগতেছে। এই জাদুর বইটা পেয়ে আমার সবকিছু পূরণ হতে যাচ্ছে। আসলে টমকে বোকা বানানোর জন্য আমি এসব কাজ করতেছি। এখন তো 13 তারিখে টমের এই কাজটা করার কথা, কিন্তু সমস্যা নাই। আমি 13 তারিখ কলম দিয়ে বানিয়ে ফেলবো। এই তো 13 তারিখ হয়ে যাবে। আজকে 13 তারিখ। আর টম আজকে সেই কাজটা কমপ্লিট করবে। তাড়াতাড়ি কাগজটা টমকে দিয়ে আসি আর গিয়ে বলি, 13 তারিখের কাজটা কমপ্লিট করো। এই টম, আজকে তো 13 তারিখ। আজকে না তোমার কাকের পাক চিরে আনার কথা? তাহলে যাচ্ছ না কেন? তাড়াতাড়ি যাও। আহা, কাকে পাক চেরার জন্য আমি কাকতাড়াও হয়েছি, আর কাকটা আমার উপর এসে বসেছে। এটাই সুযোগ। এবার তোমার শরীর থেকে আমি পাক চিরে রাখবো।
এবার যাও, উড়ো উড়ো। একটা পাক চিরো, চিরে গেছে। এবার এটা দিতে হবে ওই মেডিসিনটাতে, যে মেডিসিনটা আমরা তৈরি করতেছি। এখন আমার 5 নম্বরের কাজটাকে কমপ্লিট করতে হবে। আর সেই 5 নম্বরের কাজটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ডাইনি বুড়ির একটা মুখোশ আছে, সেটা আমার মুখে লাগাতে হবে। ওরে বাবা, এটা দেখে তো আমার ভীষণ ভয় করছে, কারণ আমি তো ভীষণ ভূত। ডাইনি বুড়ির মুখোশ দেখে আয়নাটা ভেঙে গেল, ব্যাপার না। এখন যা যা দরকার সব এই মেডিসিনে দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে? মেডিসিনে যে এত জিনিসপত্র দিলাম, কিন্তু মেডিসিনটা তো আমরা ঘোরা দিলাম না, মানে নাড়ান দিলাম না। এখন মেডিসিনটাকে ঘোরাবো কি করে, নাড়াবো কি করে, কিছুই তো বুঝতে পারতাছি না। আমার কাছে তো কোনো কাঠি নেই। কাঠি ছাড়া তো এই গরম মেডিসিন হাতে নাড়া দিলে হাত পুরো ছাই হয়ে যাবে। তাহলে কি করা যায় এখন? টম, তুমি কোনো কাঠি খুঁজে পাচ্ছ না তাই তো? কোনো টেনশন করবে না। তোমার কাছে যে চাতাটা আছে না, এই চাতাটা দিয়েই ঘুরান দাও, তাহলেই হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, আমার হাতের ছাতা দিয়ে আমি গোটান দেব এই গরম পানিতে? আচ্ছা ঠিক আছে, যেহেতু বলেছো, ছাতাটা আগে শেষমেশ একবার উড়াইয়া নেই। হ্যাঁ, এইবার ঘুরান দিচ্ছি। ওয়াও, দারুণ ঘোরানো হচ্ছে। এইবার ঘোরানো হয়ে গেছে। এইবার ছাতাটাকে এখান থেকে বের করে ফেলতে হবে, তা না হলে আবার ছাতাটা নষ্ট হয়ে যেতে পারে। বোকা টম, চাতা তো এত করে পুরে চাই হয়ে গেছে, চাতা কি এখনো ঠিকঠাক আছে? আসলে টম অনেক বোকা। কিরে, ছাতাটা পুরো ছাই হয়ে গেল! বাপরে বাপ, কি মেডিসিন! এই মেডিসিন নাকি আবার খেতে হবে? কেমনে কি? টম, দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে তাড়াতাড়ি মেডিসিন খাওয়া শুরু করো, তুমি কিছুক্ষণের মধ্যে লক্ষ লক্ষ সুপারম্যান হয়ে যাবে। হ্যাঁ, কয় কি? আমি নাকি লক্ষ লক্ষ সুপারম্যান হয়ে যাব? কেমনে কি? কিছুই তো বুঝতেছি না। যাক গা, এত কষ্ট করে মেডিসিনটা বানাইছি, একটু মেডিসিন খাই দেখি, হয়তো আমি সুপারম্যান হয়েও যেতে পারি। আমার তো মনে হয় না যে টম সুপারম্যান হতে পারবে। টম তো যা করে তাই উল্টাপাল্টা হয়। আজকে না জানি টমের কি হয়। তাহলে নাকটাই টিপ দিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করলাম মেডিসিন। কি জাল! টম, খাও, বেশি করে খাও, তাড়াতাড়ি সুপারম্যান হয়ে যাবে তুমি। তাড়াতাড়ি খেয়ে নাও টম, তাড়াতাড়ি। আরে দূর চাই, আমি আর মেডিসিন খেতে পারবো না, কারণ এতটা মেডিসিন খাইছি, কোনো কাজ হচ্ছে না। তার মানে এত কষ্ট করে যে মেডিসিন বানাইলাম, এই মেডিসিন দিয়ে কি কোনো কাজ হবে না নাকি? আমি তো বুঝতাছি না, মনে হচ্ছে ধরা খেয়ে গেছি। টম, খাও, মেডিসিন খাও। কি ব্যাপার, টমের কোনো কাজ হচ্ছে না কেন? বুঝলাম না, এই মেডিসিন কি নষ্ট হয়ে গেল নাকি? আরে জেরি, বইটা আরো ভালো করে দেখো। আমার তো মনে হচ্ছে বইয়ের মধ্যে কোনো ভুল হয়েছে, তা না হলে তো এত করে টম সুপারম্যান হয়ে যাওয়ার কথা। কিছুই তো কাজ হচ্ছে না এখন। বুঝছি, বইটা আমারই দেখতে হবে। আরে, এই তো পেয়ে গেছি। টম দেখো, সুপারম্যান হতে হলে অনেক উপর থেকে জাম্পিং করতে হবে, তারপরে তুমি একমাত্র সুপারম্যান হতে পারবে, দেখো। কি বলে? জাম্পিং করতে হলে উপর থেকে জাম্পিং করতে হবে? সর্বনাশ, এত উপর থেকে জাম্পিং করতে হবে? ওরে বাবা, এত উপর থেকে জাম্পিং করলে তো আমার হাড় মাংস আমি কিছুই খুঁজে পাবো না। না জানি, আমি এত উপর থেকে জাম্পিংটা আমি করতে পারবো না। আমি একটা কাজ করতে পারবো, এই ময়ের নিচ দিয়ে মেডিসিন খেয়ে খেয়ে আমি ময়ের নিচ দিয়ে আশেপাশ দিয়ে ঘুরতে পারবো, কিন্তু আমি জাম্পিং করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো, আমি এই মেডিসিন খাচ্ছি আর ময়ের চারপাশ দিয়ে ঘুরছি, তাও আমি ওই ময়ের উপরে উঠে জাম্পিং করতে পারবো না। ঠিক আছে। আহ, এই জুসটা খেতে পারছি না, মানে জুসটা তো মেডিসিন। কি ব্যাপার, মনে হচ্ছে নিচ থেকে মনে হচ্ছে আমি কালো হয়ে যাচ্ছে নাকি? আরে টম তো কালারিং হয়ে যাচ্ছে, একটু পরে সুপারম্যানের কালার হয়ে যাবে টম। কি বলে? একটু পরে আমি সুপারম্যানের কালার পেয়ে যাব? হ্যাঁ, কিন্তু এখন তো আমি কালো হয়ে গেছি। সর্বনাশ, আমি কি তাহলে কালো বিড়াল হয়ে গেলাম নাকি সুপারম্যানের বদলে? ওরে! ব্যাপারটা বুঝলাম না, মেডিসিন তো উল্টা রিয়াকশন করছে, টমকে কালো বানাইয়া দিছে। মেডিসিন উল্টা রিয়াকশন করছে, আমার কালো বানাইয়া দিছে। ওরে না, আমি কালো বিড়াল! না না না, তাড়াতাড়ি মেডিসিনে যেতে হবে। আমি একটা কাজ করি, মেডিসিনে ডুব দিয়ে সব মেডিসিন খেয়ে ফেলি, কারণ আমি কালো বিড়াল হতে পারবো না। সবাই আমাকে মন্দ বলবে। ও যদি আমি মেডিসিনের ভিতর ঢুকে গেছি তো, আমাকে বের করো। আরে মুশকিল, টম কি পাগল হয়ে গেছে নাকি? এখন এই ড্যাগের ভিতর পড়ছে কেন? আরে টম, এইদিকে আসো। এ মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। হচ্ছে না ভাই, হেইয়ো, হাই হাই, ড্যাগ পড়ে গেছে, এবার কি হবে? তবে যাই হোক, মনে হচ্ছে আমি কালো হয়ে গেছি, কিন্তু কালো হয়ে গেছি সেটাও খারাপ না, কিন্তু লেজটা বাঁকে আছে কেন? আমি তো কালো সুপারম্যান হব। আ আ আ ওরে, বাকিটাও কালো হয়ে গেছে।
তার মানে আমি কি এখন কালো সুপারম্যান হয়ে গেছি নাকি? ওহ ও ব্যাপারটা বুঝলাম না, টমে তো খুশি হচ্ছে কেন? সে তো সুপারম্যান হতে পারে নাই, বরঞ্চ একটা কালো বিড়াল হয়ে গেছে। যাকবা, এটাও টমকে বলা যাবে না, তাহলে টম আবার মন খারাপ করবে। টম যে বোকার বোকা। টম কি যাবে এখন ঢাকা? হে নাকি সুপারম্যান হয়ে গেছে, ঘোড়ার ডিম হয়েছে। সুপারম্যানের আশেপাশে টম যেতে পারে নাই, সুপারম্যান হবে তো আবার দূরের কথা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।